ওইদিন গেছিলাম নিচের চরে, আজকে উপরের চরে। এই যে আমাদের ইসা মাছ। কেওড়া বাগান একসময় ছিল জলদস্যুদের আস্তানা। ওটা একটু ভয় লাগতেছে, কারণ ভয় তো অবশ্যই লাগবে, যদিও শিয়াল আছে আমরা জানি। আর এখানে অবশ্য মানুষের চলাচল আছে, একেবারে যে নাই ওরকম না। কেওড়া বনের কিনারে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মামা জাল মারতেছে, আর তার এই জাল মারার দৃশ্যগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করতেছি, এবং কিভাবে গভীর খাল থেকে আমরা জালটি উদ্ধার করি। আমাদের গভীর নেই, আমাদের জন্য খায়নি। এটি হলো ব্যান্ডার ঘর, ব্যান্ডা উঠানোর জন্য না, এটা এখন উপর দিকে উঠাই রাখছে, যখন ব্যান্ডা উঠবে তখন এটা নিচের দিকে নামাই দেবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি সোনাগাজীর বিস্তীর্ণ কেওড়া বনে। এটি হলো সেই কেওড়া বাগান। আজকে আমরা কেওড়া বাগানের শেষ সীমানা থেকে এই ভিডিও তুলে ধরতেছি। আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে চলেছে, দেখতে থাকুন আমাদের সাথে। আজকে আমরা কেওড়া বনের যে বাগানটিতে আছি, স্থানীয়রা এই বাগানটিকে ক্যামেরা বাগান নামে অবহিত করেন। এই কেওড়া বাগান একসময় ছিল জলদস্যুদের আস্তানা। একসময় সাধারণ মানুষজন কিংবা পর্যটকরা এদিকে আসতে ভয় পেত। এখানে আসার পথ এত ভালো ছিল না। জলদস্যুদের অভয়ারণ্য ছিল এই বনটি। এই কেওড়া বাগানের পাশে এমন অনেকগুলো নলাখন্দ ও ছোট খাল দেখা যায়। জোয়ার ভাটার প্রভাবে এই নলাখন্দগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মাছ এসে জমে। মরাইগুন আবার এটা কি লেটিস? স্থানীয় জেলেরা এখানে জাল ফেলে মাছ ধরেন। বাইরে থেকে পানি শান্ত মনে হলেও এর ভিতরে মাছের চলাচল বেশ সক্রিয় দেখা যায়। আমরাও আজ এই নলাখন্দগুলোতে জাল ফেলে মাছ ধরার চেষ্টা করতেছি। আর আছেনি? এখন দেখার বিষয় এই কেওড়া বনের পানিতে আমাদের জালে মাছ উঠে কিনা, আর আপনারাও দেখতে থাকুন আমাদের সাথে। ওখান থেকে কাঁটার সাথে লাগে গেছে, এদিক থেকে টানে। জাল ফালানোর পর সবাই চুপ করে থাকে, শুধু বাতাস আর পানির শব্দ। এই বাগানটিতে বিভিন্ন ফাঁকফাঁকালি মধুর সুরে ডাকে। মনে হয় এই প্রকৃতির সব ফান একে অপরের সঙ্গী। এখানে মাছ ধরা শুধু জীবিকা না, একটা অভ্যাস, একটা মায়া। কয়েকটা দেওয়া যাবে না, ইসা মাছ, সেভিং মাছ। আমরা 4 জন মিলে আজ এই কেওড়া বাগানের ধারে মাছ ধরতে এসেছি। এই এলাকায় মূলত নদীর লোনা পানির মাছই বেশি পাওয়া যায়। জোয়ারের সময় এসব মাছ খাল আর নালাখন্দে ভেতরে ঢুকে পড়ে। এখানে সাধারণত যে মাছগুলো ধরা পড়ে তার মধ্যে আছে বাইলা মাছ, সিরিং মাছ, লরকা মাছ, পাশাপাশি চিংড়ি, কোরাল মাছ সহ আরও নানা প্রজাতির মাছ। কয়েকটা মাছও উঠছে, ভালো হইতে দেখা যাইতেছে মাছ। এটা সিরিং মাছ না কি মাছ হইতে? এই মাছগুলোই আশপাশের জেলেদের জীবিকার প্রধান ভরসা। এটা কি মাছ? একটা চিংড়ি মাছ। প্রকৃতির এই পরিবেশে মাছ ধরা মানে শুধু শখ নয়, এটা এখানকার মানুষের দৈনন্দিন জীবনেরই একটা অংশ। ছোটবেলা থেকে এই বাগানের দিকে আসার অনেক ইচ্ছে ছিল, কিন্তু আসতে পারিনি। একসময় এই কেওড়া বাগানটি ছিল অনেক বেশি ঘন জঙ্গলে ভরা। তখন এই বনের ভিতরে জলদস্যুদের আস্তানা ছিল বলে শোনা যেত। এখন দেখুন আমার সাথে আপনাদের একটু কেওড়া বাগানের ভিতরটা ঘুরিয়ে দেখাবো। সেই কারণে এই এলাকায় আসতে মানুষের মধ্যে নানা ধরনের আতঙ্ক কাজ করত। একটু ভয় লাগতেছে, কারণ ভয় তো অবশ্যই লাগবে। চারপাশের পরিবেশ, নির্জনতা আর অজানা ভয় সব মিলিয়ে কেউ সহজে এদিকে আসার সাহস পেত না। আমাদের জানা মতো এখানে ওরকম মারাত্মক কোনো হিংস্র প্রাণী নেই, যদিও শিয়াল আছে আমরা জানি। আর এছাড়া বিভিন্ন বন জঙ্গলে বড় বড় সুন্দরবনে বাঘ ভাল্লুক যেরকম থাকে, এখানে ওরকম হিংস্র জানোয়ার ওরকম বেশি নাই আক্রমণ করার মতো। তাই দীর্ঘ সময় ধরে আমাদেরও এখানে আসা হয়নি। তবে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। এখন পথঘাট সহজ হয়েছে, পরিবেশও আগের চেয়ে নিরাপদ মনে হয়। তো এখানে অবশ্য মানুষের চলাচল আছে, একেবারে যে নাই ওরকম না। সেই সুযোগে আজ আবার আমরা এই বাগানের দিকে এসেছি, যেখানে আগের সেই আতঙ্ক অনেকটাই কমে এসেছে। এখান দিয়ে আবার কাঁটা আছে, সাবধানে।
এই কেওড়া বনের সৌন্দর্য একেবারে সুন্দরবনের মতো। এখানে আসলেই সুন্দরবনের মতো আনন্দ উপভোগ করা যায়। বর্তমানে দখলবাজদের কারণে এই কেওড়া বনটি ধীরে ধীরে উজাড় হয়ে যাওয়ার পথে রয়েছে। বনের জায়গা দখল করে বিভিন্ন স্থানে মাছের ঘের ও স্থাপনা তৈরি করা হচ্ছে। অথচ এই বনগুলো সোনাগাজী ও ফেনী এলাকার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্যা ও জলোচ্ছ্বাসের সময় এই কেওড়া বন প্রাকৃতিক ডাল হিসেবে কাজ করে, যা মানুষ ও জনপদকে বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা করে। তাই সরকারিভাবে উদ্যোগ নিয়ে এই বনগুলোকে দখলমুক্ত করা প্রয়োজন। একই সঙ্গে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই বন ও প্রকৃতি টিকে থাকে। মাছ ধরতে যতটুকু আনন্দ ততটুকু তেমন কিছু কষ্ট আছে, তারপরেও আনন্দের কারণে এই কষ্টটা আর লাগে না। আমরা এখানে নদীর কিনারায় এই খালে একটা তেলাপিয়া পাইছি, দেখাও তো তেলাপিয়া মাছ। ঠিক আছে, মোটামুটি বড় আছে না? থাকুন আমাদের সাথে। এটি হলো যে কি কেওড়া বাগান, দেখুন। এখানে সামনে যে খালটা দেখছেন, এর একটি গভীর খাদের মধ্যে আমরা জাল ফেলেছিলাম। খাদের ভিতরে কোনো একটা জোকের মধ্যে জালটি আটকে যায়। এই ধরনের নালাখন্দে এমনটাই প্রায় হয়। পানির নিচে ঝোপঝাপটা আর গাছের শেকড়ের সঙ্গে জাল জড়িয়ে পড়ে। আবার আচ্ছা দেখতেছি দই দেখতে বানা টানিয়ে দই দেখলে, ফলে বাধ্য হয়ে পানিতে নামতে হয় জাল ছাড়ানোর জন্য। আমাদের গভীর নেই, আমাদের জন্য ঠাই নেই। এই খালটি বেশ গভীর ছিল। নামার পর কিছুটা সময় আমার ঠিক মতো দাঁড়াতেও কষ্ট হচ্ছিল, তবুও সাহস করে ডুব দিলাম। কয়েকবার চেষ্টা করার পর অবশেষে জালটির অবস্থান খুঁজে পাই। তারপর ধীরে ধীরে জালটি টেনে উপরে তুলে আনতে সক্ষম হই। সাধারণত এই ধরনের ঝোপঝাড়ের মধ্যে মাছ বেশ ভালোই পাওয়া যায়। জালটা উঠানোর পর আমরা সবাই মিলে ধীরে ধীরে মাছগুলা আলাদা করতে শুরু করি। তারপর একে একে সেগুলা ডুলার মধ্যে রাখতে থাকি। এখানে সবচেয়ে বেশি ধরা পড়েছে ছোট ছোট চিংড়ি মাছ। জালের ফাঁক থেকে মাছগুলো খুঁজে বের করা আর হাতে নিয়ে ডুলে রাখা, এই পুরো প্রক্রিয়ায় বেশ মজার রয়েছে। ইয়াতে নেই মারবেন না, যাইবেন গঙ্গা। পরিশ্রম আছে, কিন্তু তার সাথে একটা তৃপ্তিও কাজ করে। প্রকৃতির মাঝখানে এভাবে মাছ ধরার অভিজ্ঞতাটা সত্যিই আলাদা। এখানে সাথে আমিও রয়েছি, এমনকি আমার খালাতো ভাই রাকিব রয়েছে, এমনকি আমার মামা রয়েছে। পাশে রয়েছে আমার খালাতো বোনের ছেলে, আমার বাগিনা মিনহাস। আমরা 4 জনে মিলে এখানে মূলত মাছ ধরার জন্য এসেছি। যদিও আমরা 4 জনে মিলে এসেছি, তবে এখানে শুধু জাল ফেলতেছে এমনকি মাছ ধরতেছে আমার মামা। কি হানি? সাদা হানি না নাকি সিরিং মাছের যে দেয়া যায়, মাছের যে না, মাছ নয়, যেমন আমরা মূলত কেওড়া বনের ধারেই জাল ফেলেছি। ঘন জঙ্গলের ভেতরে না ঢুকে সামনে যে নরাখণ্ডগুলো আছে সেখানেই মাছ ধরার চেষ্টা করছি। এই সরের ভেতর একটু পরপর চোখে পড়ে ছোট ছোট টঙ্গর।
এসব টঙ্গরে মহিষ ও বেড়া পালনকারীদের রাখালরা থাকে। যদিও মহিষ আর বেড়াগুলো সারাদিন চরের মধ্যে ছেড়ে রাখা হয়, তবুও সেগুলো দেখাশোনার জন্য একজন না একজন দায়িত্বে থাকে। দূর থেকে এই দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এতে নিজে নিজে আর ইয়াতে হয়ে গেছে, ছেটে ঢুকে গেছে আবার বার হয়ে গেছে নিজে নিজে। এতে পানি হইলে এতে তো কাঙ্গারু। একদিকে কেওড়া বন, অন্যদিকে খোলা চর আর পশুপালন। সারাদিনের চাকরির ব্যস্ততা, শহরের কোলাহল আর যানজট থেকে বের হয়ে যখন এমন পরিবেশে আসা যায়, তখন সত্যিই মনে হয় নিজেকে আবার নতুন করে খুঁজে পাওয়া গেল। প্রকৃতির সান্নিধ্যে এভাবে কিছুটা সময় কাটানো এক অসাধারণ অভিজ্ঞতা। এরকম মাঝে মধ্যে পানিতে এরকম জাল আটকে যাওয়ার পর এখানে কেউ না কেউ একজন নামে, তারপর যে এখান দিয়ে মূলত আটকে গেছে ওখান দিয়ে খুলে দিলেই জালটা আবার উঠাইতে পারবে। এখানে একটু বেশি আটকেছে মূলত। দেখুন, এখানে আরেকটি নালাখন্দের ভিতরে আমাদের জাল আটকে গেছে। বাগিনা মিনহাজ বারবার পানিতে ডুব দিচ্ছে, কিন্তু জালটি কোথায় আটকে আছে সেটা খুঁজে বের করা বেশ কষ্ট হয়ে যাচ্ছে। এই ধরনের খালের নিচে ঝোপঝাড় আর গাছের শেকড় থাকে, সেগুলোর সাথে সাধারণত জাল আটকে যায়। শুধু বেশি ময়লা মনে হয়। এমন অবস্থায় যদি জাল না খুঁজে টান দেওয়া হয়, তাহলে পুরো জালটাই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব ধীরে সময় নিয়ে সাবধানে জালটি ছাড়াতে হয়। মাছ ধরার এই কাজটায় ধৈর্য আর সতর্কতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জালের খোপের মধ্যে অনেকগুলো ছোট ছোট চিংড়ি মাছ উঠে, এমনকি বড়সড় একটা তেলাপিয়া মাছও আমরা এখানে দেখতে পাই। ছোট ছোট মাছগুলো মাটিতে পড়ে থাকার কারণে এগুলা আস্তে আস্তে খুঁজে নিতে একটু সময় লাগে। ফোল্ডিং খেতে পান দিয়ে খেটে থুই দেন। ইচা মাছ আমাদের জন্য। আবার 3 দিন পরে আসলাম আমরা, কিছু বলেন না। আগে ধরেছি বড় বড় মাছ। আমরা এখন আজকে কোন ইচা মাছ বাগানে আছি? ধরেছি। আমরা এখন কোন বাগানে আছি? বাগানটার নাম কি? হ্যাঁ, ক্যামেরা বাগান উপর চর। ওই দিন গেছিলাম নিচের চর, আজকে উপরের চরে। এই যে আমাদের ইচা মাছ। আমরা শুধু ইচা মাছ আর বাটা মাছ নিব, চিংড়ি মাছও নিব, কিন্তু আগে ইচা মাছ নিছি কম, বাটা মাছ নিছি। আজকে শুধু ইচা মাছ বেশি। আবার জাল ফেলছে এখানে। এই যে আমাদের জাল আবার আমাদের নিকট মাশাআল্লাহ মাশাআল্লাহ স্থিত হয়ে গেছে। এখানে বেশি চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে। আজকে আমরা মূলত আশা হচ্ছে চিংড়ি মাছের জন্য। জালের মধ্যে শুধুমাত্র চিংড়ি মাছ উঠলে অনেক ভালো, কারণ চিংড়ি মাছের অনেক দাম বাজারে, আপনারা সবাই জানেন। চলে গেছে। যদিও বেশ কিছুক্ষণ আপনারা আমাদের মাছ ধরার ভিডিওগুলো দেখতেছেন, কিন্তু কেওড়া বন দেখতেছিলেন না। এখন দেখুন আমরা কেওড়া বনের কতটি ভাসে। এখান থেকে কেওড়া বন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। মাশাআল্লাহ, কি রাখি এটা? কি মাছ? কি মাছ দর্শকের বলতে বলেন। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, এটা কি মাছ আপনারা দেখে বলেন তো। আমার খালতো ভাই রাকিব বলতেছিল এখানে অনেক পাখি আছে, যেহেতু এখন কোনো মৌসুম না, ওই হিসেবে 3 পাখির কোনো বাধা নেই। এই নির্জন খোলামেলা চরের মধ্যে চারপাশে প্রকৃতিটা যেন এক অন্যরকম অনুভূতি দেয়। একদিকে কেওড়া বনের ভেতরে ভেসে আসছে পাখিদের কিচিরমিচির শব্দ, আর অন্যদিকে দূরে চর জুড়ে ছড়িয়ে থাকা ভেড়াগুলোর ডাক।
শুধু প্রকৃতির নিজস্ব শব্দ আর শান্ত পরিবেশ সব মিলিয়ে মনে হয় প্রকৃতি যেন এখানে নিস্তব্ধতার মধ্যেও এক অনন্য সৌন্দর্য ছড়িয়ে রেখেছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা এতক্ষণ পর্যন্ত এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতেছেন এবং কি প্রাকৃতিক পরিবেশ এমনকি প্রকৃতি উপভোগ করতেছেন, তারা এই ধরনের আরও নিয়মিত ভিডিও দেখতে চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এমনকি আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট করুন, অন্যদেরকে দেখাতে চাইলে অবশ্যই শেয়ার করে দিন। এখানে দেখতে পাচ্ছেন আমরা সরের ভেতর দিয়ে হেঁটে হেঁটে নালাখন্দগুলো দেখছি জাল ফেলার জন্য উপযুক্ত জায়গা খুঁজতে। এই ধরনের খাল বা নালাখন্দে সাধারণত মাছের চলাচল বেশি থাকে। আপনারা এখানে দেখতে পেয়েছিলেন একটি ঘর, এটি মূলত এই সরের মধ্যে ঘুরে বেড়ানো ভেড়াগুলোর খামার বা থাকার জায়গা। রাখালরা এখানে অবস্থান করে পশুগুলোর দেখাশোনা করেন। মাশাআল্লাহ, এখানে তো বাইলা মাছ উঠছে। বাইলা মাছ না, এগুলা চিংড়ি মাছ। এখানকার শহরের পার্শ্ববর্তী এলাকার অনেক বাসিন্দা নিজেদের পরিবারের খাবারের মাছের চাহিদা মেটানোর জন্য শখরে এই নালাখন্দগুলোতে জাল ফেলে মাছ ধরতে আসেন। সাধারণত সারাদিন জাল ফেলে যে মাছ পাওয়া যায় তা অনায়াসেই একটি পরিবারের 3 থেকে 4 দিনের জন্য যথেষ্ট হয়ে যায়। তবে যারা পেশাদার জেলে এবং বেশি পরিমাণে মাছ ধরে বাজারে বিক্রি করেন, তারা সাধারণত এই ছোট নলাখন্দগুলোতে জাল ফেলেন না। তারা মূলত নদী বা বড় জলাশয়ের মাছ ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। সাইগুনে কি ছিলেন শুনছেন নি? সাইগুনে পাকিস্তান ও নাই গুন তো কোয়াল না ইয়া স্যার কই দেন নাম না আমরা কি চোখে দেখছিলেন নি গেছেন তার কই এখন আপনি নিন। জোরে না টানলে মাছ থাকে না, জোরে টানলে সেই সাইডে গেছে এই সাইডে গেছে। সম্মানিত দর্শকবিন্দু, পেশাদার জেলেদের মাছ ধরার তথ্যভিত্তিক দৃশ্য এবং এই প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য যদি আপনারা আরও দেখতে চান, তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই ভুলবেন না। ওই আগা না নেন। নালাখন্দ আর খালের পানিতে বিভিন্ন ধরনের মাছ ধরা পড়েছে। পরিশ্রম ছিল, কিন্তু দিনের শেষে এই মাছগুলো দেখে সত্যিই ভালো লাগছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সারাদিন জাল ফেলে আমরা প্রায় 6 থেকে 7 কেজি নদীর মাছ পেয়েছি। এখানকার গ্রামের মানুষদের জন্য সরে এসে এভাবে মাছ পাওয়া বেশ উপকারী। অনেক সময় এই মাছ দিয়ে কয়েকদিনের খাবারের চাহিদা মিটে যায়। প্রকৃতির মাঝে সময় কাটানো আর নিজের হাতে মাছ ধরার এই অভিজ্ঞতাটা সত্যি আলাদা এক আনন্দ। এই বেড়াগুলা এখানে থাকে, এখানে কিন্তু এই এত উপরে কিভাবে? এটি হলো বেড়ার ঘর।
দেখুন এখন বেড়া কিভাবে উঠে, এই যে বেড়া উঠানোর জন্য এটা তা না, এটা এখন উপর দিকে উঠে রাখছে, যখন বেড়া উঠবে তখন এটা নিচের দিকে নামাই দেবে। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের সোনাগাজীর বিস্তীর্ণ চরাঞ্চলের কেওড়া বাগানের ভ্রমণ আজকে এই পর্যন্ত। আশা করি সামনের ভিডিওগুলো দেখার জন্য আপনারা পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে শেয়ার করে দিন।